রহমত আছে না লানত আছে? লানত আছে আমরা 17 বছর, ঠিক না? এই জন্য আর এই অবস্থা চলতে দেওয়া যায় না। সরকার প্রধান আমাদেরকে কিছুদিন আগে ডেকেছিলেন, দেশের সব বড় বড় আলেমদেরকে ডেকেছিলেন, বাংলাদেশকে কিভাবে সংখ্যা মুক্ত করা যায়, সন্ত্রাস মুক্ত করা যায়, দেশকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায়, এই পরামর্শ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছিলেন। আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় টিভিতে দেখেছেন। সেখানে আমি হলাম শেষ বক্তা। সেখানে ওনাকে বললাম যে দেশের 18 কোটি মুসলমান আপনারা সহযোগিতা করবে যদি ইসলামের দিকে মানুষকে ডাকেন, আর ইসলামের বিপরীতে যদি এক শিক্ষা বরাবর চলেন, আল্লাহকে বেজার করে কোন মানুষের অনুসরণ অনুকরণ করা যাবে না। এই জন্য আমরা আজ প্রস্তুত হতে হবে। যুবকদেরকে বলি, নসিহত তো অনেক শুনেছেন, এখন আমলের দরকার। দেখেন যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, চরিত্র বলতে নাই, কথায় কথায় হত্যা করা, কথায় কথায় গুলি করা, এগুলো করে মানুষের ব্যাপার নয়, ঠিক না? এগুলো পশুদের কাজ। আর যুবকদেরকে ভুল পথে পরিচালনা করে আমাদের ঈমান নষ্ট করা হয়েছে। এই জন্য সজাগ থাকতে হবে জাতি। যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আপনারা, বিশেষ করে যুবকেরা প্রস্তুত থাকতে হবে। যা নষ্ট করে ইসলামে, ছোট কেয়ামত হয়ে গেছে 5 তারিখ, বড় কেয়ামত এখনো সামনে রয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হতে পারে আবারও রক্তের প্রয়োজন হতে পারে, ঠিক না? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়। আর ইসলামকে জিন্দা করতে হলে নিজের জীবনে মায়া ত্যাগ করে জালেমদের সম্মুখীন দাঁড়ায় দিতে হবে। রাজি? সবাই রাজি? এগুলো যুবক, তোমাদের প্রতিদান আমরা ভুলব না। এই যুবকদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক না? এই জন্য এদেরকে ভুলা যাবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করুন। আজকে বেশি কথা বলবো, অনেক রাত হয়েছে। প্রিন্সিপাল সাহেবও বলেছেন যে রাত হয়েছে, এই জন্য বেশি কথা আজ আর নয়। কথা হলো এখন আমাদেরকে দ্বীনের পথে চলতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন কারীমের বুঝার পর নিজের জীবনে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন এবং সকলকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য তৌফিক দান করুন। আমরা অনেকে এখন প্রশ্ন করি যে কোন দলের কথা বলেন। আমরা এক দলের কথাই বলি, সেটা হলো আল কোরআন কারীম, ঠিক না? কোরআন ছাড়া কোনো কথা, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদলা। রাসূল বলেছেন যে কোরআন নিয়ে কথা বলে সে হক কথা বলে, ঠিক না? হক কথা তাদের গায়ে লাগবে, এই জন্য তারা কোরআনের তাফসীর বর্ণনা করতে পারে না, ঠিক না? তো তুমি না বললে কি হয়েছে? ওই মৌতকে গায়ে দিকো, আল্লাহ পাক বলেন হিংসার আগুনে মরে যাও, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। এই জন্য প্রস্তুত থাকতে হবে দ্বীন হেফাজত। রাজি? আর কোরআনের আলো, হাদিসের আলো, ওই সংসদে চলতে হলে ভালো লোক তৈরি করতে হবে। ভালো লোক ছাড়া ওখানে কোরআনের আলো, হাদিসের আলো জ্বলবে না। কেন? সব সেক্টরে শয়তান বসা আছে, এদেরকে সাফ করতে হবে। আপনাদের দেশে ইডি খাত ধান করেননি আপনারা?
সোজা পাবে। ইরি ধান করেন? ইরি ধান যদি পরিচর্যা করা না হয় তাহলে ইরি ধানের গাছের ফাঁকে ফাঁকে কি উঠে? আগাছা উঠে। আগাছা কিন্তু খুব গর্দান মোটা। তখন এই আগাছারা আসল মালিক ধান গাছকে বলে জমিন ছেড়ে দিতে হবে, আমরাই থাকবো, তোমরা থাকতে পারবে না। মালিক একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করে, দেখি কি করে। যখন দেখলো না আগাছা